এত সুন্দর পাউরুটি হবে আমি ভাবতেই পারিনি। যদি জানতাম এত সুন্দর হবে তাহলে আমি ফুল রেসিপিটা ভিডিও করে রাখতাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই ফার্স্ট আমি পাউরুটি বানালাম। তো এইভাবে যদি ঘরে বানানো যায় তাহলে আর বাইরের পাউরুটি খাওয়ার দরকার কি। খুবই ইজি, শুধু প্রিপারেশনটা একটু লং টাইম। যত টাইম নেবেন পাউরুটি বানানোর ক্ষেত্রে ততই ভালো হবে, কিন্তু এমনিতেই খুব ইজি পাউরুটি বানানো। ভিডিও সার্চ দিয়ে ইউটিউবে দেখে দেখে পাউরুটি বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ, আশা করি আর বাইরে থেকে পাউরুটি কিনতে হবে না। তো এর পরের বার আমি পাউরুটি রেসিপি দিব, আমি কিভাবে ভিডিও দেখে দেখে এত সুন্দর পাউরুটি বানালাম সবাইয়ের সাথে শেয়ার করব। তো এই পাউরুটিটা কিন্তু আমরা সকালবেলা নাস্তায় স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম, আর রাতেই তো 2-3 পিস খাওয়া হয়ে গেছে। আর বাইরের পাউরুটিগুলোতে অনেক কিছুই দেয়, হাইজেনিক মেনটেন হয় না। এই জন্য ঘরে একটু কষ্ট করে ঘরে বানিয়ে নিলে কিন্তু হেলদি একটা খাবার আমরা পাই। আর এই পাউরুটি দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। বাচ্চারা খুবই পছন্দ করে পাউরুটি দিয়ে যে কোনো একটা আইটেম বানিয়ে দিলে, সকালের নাস্তা, টিফিন, ওরা খুবই খুশি হয়। আর প্রতিদিন সকালবেলা রুটি বানাতে ইচ্ছা না করলে রাতে এরকম একটা পাউরুটি বানিয়ে রাখলেই হয়।